পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের চোখে হুমকি। অবশেষে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নওরিদ খান। শুনছিলেন প্রধান সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। পশ্চিম তীরে মসজিদে আগুন দিল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। সেই সঙ্গে হিব্রু ভাষায় প্রতিশোধ এবং আরবদের মৃত্যুর মতো ঘৃণ্য ও বর্ণবাদী স্লোগানেকে মসজিদের সম্মুখভাগ বিকৃত করা হয়েছে। সালফিদ শহরের গভর্নর আবাদাল্লাহ কামিল বলেন, মারদা গ্রামের বার আল ওয়ালিদাইন মসজিদ লক্ষ্য করে হামলা চালানো ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার সর্বশেষ ঘটনা। এক বিবৃতিতে কামিল বলেন, আজ শুক্রবার ভোরে একদল বসতি স্থাপনকারী মসজিদে হামলা চালিয়ে আগুন লাগায়। গ্রামের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বসতি স্থাপনকারীরা মসজিদের প্রবেশপথে আগুন ধরিয়ে দেয় এবং এর দেয়ালে হিব্রু স্লোগান লিখে দেয়। আরেক বাসিন্দা জানান, পুরো কাঠামোতে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। মারদা গ্রাম কাউন্সিলের প্রধান নাসফাত আল খুফাসো বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একদল বসতি স্থাপনকারীর পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের চোখে হুমকি। পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইলের বিষয়ে এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মনে করে পাকিস্তানের মিসাইল কর্মসূচি উদীয়মান হুমকি। পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরির কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান হুমকি হিসেবে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। দূরপাল্লার এই মিসাইল এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করছে দেশটি। কার্নেজি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস থিঙ্ক ট্যাঙ্কের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার জন ফিনার বলেন, পাকিস্তান ক্রমাগত ক্ষেপণাস্ত্রের আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে পাকিস্তান যুক্তরাষ্ট্র সহ দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম হবে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। তিনি বলেন, সহজভাবে বলতে গেলে পাকিস্তানের এই কার্যক্রম যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান এক হুমকি ছাড়া অন্যভাবে দেখা আমাদের জন্য কঠিন। ফিনের এমন মন্তব্যের ঠিক একদিন আগে পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দেশটির যেই প্রতিরক্ষা দপ্তর এই কর্মসূচির তত্ত্বাবধানে রয়েছে, ওই দপ্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে অবশেষে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। অবশেষে গুরুত্বপূর্ণ অর্থবিল পাশ করে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাশ হওয়ার পর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটেও বিলটি পাশ হয়েছে। এখন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর করলেই এটি চূড়ান্ত হবে। নতুন এই বিলটি পাশ না হলে আজ শনিবার থেকেই শাটডাউনের মুখে পড়ত মার্কিন সরকার। বিবিসি বলেছে, শাটডাউনে পড়লে কিছু জরুরি সেবা বাদে অন্যান্য সেবা কার্যক্রম বন্ধ হয়ে যেত যুক্তরাষ্ট্রে। এতে অনেক সরকারি কর্মীর বেতন পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা ছিল। বড়দিন এবং ইংরেজি নববর্ষের ছুটির মুখে লাখ লাখ মার্কিনীর দুর্ভোগের কারণ হয়ে উঠতে পারত ফেডারেল গভর্নমেন্ট শাটডাউন। এর আগে ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরও হাউজ অব রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি পরিষদে যুক্তরাষ্ট্রের শাটডাউন এড়াতে আনা সংশোধিত বিল পাশে ব্যর্থ হয় রিপাবলিকানরা। এমনকি দলটির কিছু প্রতিনিধিও বিলের বিপক্ষে ভোট দেন। বিলটি পাশে সংসদের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে 2/3 সমর্থন প্রয়োজন ছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।